আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে এসেছি শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। তো তোমার ভাইয়াও ঢাকা থেকে আসছে, সেই উপলক্ষেই শ্বশুর বাড়িতে আসছি। আর প্রত্যেকবার কিন্তু আমার শ্বশুর বাড়িতে ঈদ করা হয়। তো এখানে এসেই হচ্ছে এখন যাব আমার প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষের সঙ্গেই দেখা করতে। তো সেই ভালোবাসার মানুষটাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ঈদের আগের দিন সবাইকেই অগ্রিম ঈদ মোবারক। তো যাই হোক, এখন যাব। তো এখনও বোরকা পরে রেডি হই নাই। তো এখন রেডি হব, আর গেলেই বুঝতে পারবে আসলেই সেই আমার ভালোবাসার মানুষটাকে। তে আজকে কি করি সারাদিন, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো কি করি। তো এই যে এখন মোটরসাইকেলে উঠেই তোমার ভাইয়ার সঙ্গে যাচ্ছি আমার প্রিয় ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে। আর আমার শ্বশুরবাড়ির এই রাস্তাতে কিন্তু শুধু লিচু বাগান আর লিচু বাগান। আর এই যে দেখো সেই পরিচিত মুখ নীলা, তোমরা সবাই চেনো আমার ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ। আর এইদিকে দেখো আমার মুখে ময়দা মাখিয়ে বসে আছে আর কি, এক কথায়। তো নীলাকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। অনেক দিন পর আমার নীলার সঙ্গে দেখা, তোমরা সবাই জানো। তো নীলার সঙ্গে আমার বন্ডিংটা অনেক ভালো। আর এইদিকে দেখো আমাকে হচ্ছে মুখে একটা প্যাক বসিয়ে রাখছে আর কি। তো যাই হোক, ওই প্যাকটা ওঠানোর পরে আবারও হচ্ছে আমার সুন্দর করে রূপচর্চা করে দিতেছিল, কারণ আমি তো অনেকটা অসুস্থ, শরীরের একদমই যত্ন নিতে পারছিলাম না। আর আমার হাজব্যান্ড ওইটা দেখেই বলল যে চলো তোমাকে নীলার কাছে নিয়ে যাই পার্লারে। আলহামদুলিল্লাহ, এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আর দেখো, নীলা কিন্তু শুধু পার্লারের কাজই পারে না, নীলা কিন্তু এইটা শিখছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আর এইদিকে নীলা আমাকে বলছে ভাবি আসো তোমাকে সুন্দর করে মেহেদি পরিয়ে দিই। তো নীলা কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে, তোমরা সবাই জানো কম বেশি। তো ও কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আর ও আমার 2 হাত ভর্তি করেই মেহেদি দিবে। তো আমাকে সুন্দর করে বসিয়ে নিয়েছে মেহেদি দেওয়ার জন্য। এই দেখো আমার ডান হাত অলমোস্ট ডান, মেহেদি পরা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখন হচ্ছে আমার শুধু বাকি আছে বাম হাতটা। এই যে দেখো 2 হাতই আমার কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে মেহেদি পরানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে মেহেদি পরে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনেক দিন পর আমি অনেকটা খুশি হয়ে গেছি, কারণ আমার ভালোবাসার মানুষকে পেয়ে। আর এইদিকে তোমার ভাইয়া আমাকে বাসায় রেখে আমার শ্বশুর বাড়িতে টিউবওয়েল থাকতে পারছি না বিধায়, তো তোমার ভাইয়া সেই কথা ভেবেই টাঙ্কি আর মোটর নিয়ে আসছে টিউবওয়েলের সঙ্গে সেট করার জন্য, কারণ আমাদের বাসাতে মোটর ছিল না। তো নিয়ে আসছে, কারণ আমি অসুস্থ, পানি উঠাইতে পারছি না, কে কয়বার উঠিয়ে দিবে। তারপরেও আমার যেহেতু বাড়িতে থাকি না, শ্বশুর বাড়িতে শ্বশুর আর শাশুড়ি আছে, শাশুড়িও অনেকটা অসুস্থ থাকে। আর এই যে তোমার ভাইয়া ইলেকট্রিক কাজ করতেছে। আর এইদিকে মোটরটা সেট করার জন্য মিস্ত্রি সেট করা হয়ে গেছে। তো মোটর সেট করা হয়ে গেছে। আর ফার্স্টেই আমার ছেলে দেখো গোসল করার জন্য রেডি হয়ে গেছে। তো সে কিন্তু অনেক খুশি হয়েছে যে তার বাবা মোটর নিয়ে এসে সেট করে দিছে। আলহামদুলিল্লাহ, এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়ে আমি অনেক খুশি। আর এইদিকে দেখো আমার ছেলে সমস্ত খেলনা বের করে ফ্লোরে রাখছে, খেলা করে সে ফ্লোরে বসে বসে। আর এইদিকে সব কিছুই বার করে নিছে ক্যাবিনেট থেকে, কারণ অনেক দিন পর সে বাড়িতে আসছে আর সব কিছু নিয়েই খেলা করে। আর এইদিকে দেখো ক্যাবিনেটে কিন্তু আরও উপরে খেলনা আছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এইদিকে তোমার ভাইয়া আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে বড় একটা শ্যাম্পু নিয়ে আসছে আমার জন্য। আর এইদিকে ফেস ওয়াশ, আমি পন্স হেয়ার বিউটি ফেস ওয়াশটাই ব্যবহার করি। আর এই যে তেল, বাজাজ তেল। তো আমার হাজব্যান্ডকে কোনো কিছুই বলতে হয় না, যেটা দেখে সেটাই নিয়ে আসে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।